হরে কৃষ্ণ। আমাদের প্রত্যেকের জীবনে একটা সুকঠিন সময় আসে, যে সময়ে আমরা হতাশ হয়ে পড়ি যে কি করব আর কি করব না, কি করে সমাধান পাবো। এইরকম আমাদের অবস্থা হয় যখন আমরা দুহাত তুলতে বাধ্য হই যে হে ভগবান, তুমিই বলো কি করলে এর থেকে নিষ্কৃতি পাবো, এর থেকে উদ্ধার পাবো এই পরিস্থিতি থেকে। তখন একমাত্র গোবিন্দ বিনা কেউই থাকে না। তাই এরকমই একজন বন্ধু মহান্তি নামে একজন দরিদ্র ভক্ত ছিলেন। উড়িষ্যার পাশে জাজপুর গ্রাম, সেইখানে তিনি থাকতেন তার স্ত্রী এবং ছোট বাচ্চাদের নিয়ে। কিন্তু তিনি নানা ঘরে ভিক্ষা করে দিন চালাতেন। কিন্তু একসময় সেই গ্রামে কোনো রকম তার সংসার চলে যেত, কিন্তু একসময় সেই গ্রামে অকাল লাগলো এবং অকাল লাগাতে, সেই দুর্ভিক্ষ হওয়াতে তার কিছুই খাবার জুটছে না, কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না। মাঝে মাঝে ভগবান এমন পরীক্ষা নেন আমাদের, আরও কাছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য এমন পরীক্ষা নেন। এই পরীক্ষার সময় ভগবানকে যে দূরে ঠেলে দেয়, তাকে সে আর সেই পরীক্ষায় পাশ না করতে পারলে ভগবান সেই চরম যে দয়া করার জন্য তিনি কষ্ট দেন, সেটা লাভ করতে পারে না। কিন্তু এই পরীক্ষার সময় ভগবানকে যে জোরে আর আঁকড়ে ধরে যে না প্রভু তুমি পরীক্ষা নিচ্ছ আরও বোধহয় আমার মঙ্গল করার জন্য, যে আঁকড়ে ধরে সেই একমাত্র জয়লাভ করতে পারে এবং ভগবানের কাছে সে পুরস্কৃত হয়। এই বন্ধু মহান্তির এমন অকাল লাগলো সেই গ্রামে যে লোকেরই খাবার নেই, তাদের কি ভিক্ষা দেবে, কি করে চলবে। তাই ছেলে মেয়েরা শুধু কান্নাকাটি করতে থাকে। আর তার স্ত্রীকে শুধু সান্ত্বনা দেয়, আমার একজন বন্ধু আছে, সে বড় দানি, বড় মহান, এইভাবে স্ত্রীকে বোঝাতে থাকে। বলে বন্ধুর নাম কি? বলে দীনবন্ধু। আমার নাম বন্ধু মহান্তি আর তার নাম দীনবন্ধু। স্ত্রী ভাবে সত্যিকারের কোনো বন্ধু হবে। তা একদিন স্ত্রী বলে যে তোমার যদি এত বড় লোক বন্ধু আছে, তাহলে সেখানে তুমি যাচ্ছ না কেন? এভাবে কি ছেলে মেয়েদের নিয়ে মরবো? কিন্তু বন্ধু মহান্তির একটা বড় কাজ ছিল নিত্য, যে খাবার বলতো আমি খাবার জোগাড় করে দেব, যেহেতু আমি দায়িত্ব নিয়েছি তোমাদের, কিন্তু আমার সাথে ভগবানের নাম করতে হবে। যদি নাম করো তাহলে অবশ্যই। তখন স্ত্রী বলে ঠিক আছে, হরিনাম করতে হবে, হরিনাম করব, কিন্তু তুমি খাবার তো জোগাড় করো। তা এই খাবার দেওয়ার লোভে তিনি হরিনাম করাতেন বাচ্চাদের, তার জগন্নাথের নাম তাদের করাতেন এবং তারাও করতো। যে কিন্তু স্ত্রী একদিন এমন বেঁকে বসলেন যে না, খাবার কিছু এনে দিচ্ছ না, দিনের পর দিন কিছু জোগাড় হচ্ছে না, আর আমরা হরিনাম করব, কেন তাকে ডাকবো বলো? তখন তিনি একটা বুঝলেন যে হরিনাম বন্ধ হয়ে যাবে, বাড়িতে আর হরিনাম হবে না। প্রভু তুমি একটা দয়া করো, চলো তাহলে এবার সেই বন্ধুর কাছে যাওয়া যাক। কিন্তু সেই বন্ধুর কাছে যেতে গেলে 5 দিনের পথ, হাঁটতে পারবে তো? বলছে এই অবস্থায় আমরা না খেয়ে দিয়ে কী করে বাচ্চা নিয়ে হাঁটবো? বলছে ভগবানের নামে সব হবে, হরিনাম করবে তো অনেক খাওয়া পাবে, অনেক কিছু পাবে। এদিকে ভেতরে ভেতরে জগন্নাথকে ভয়ে ভয়ে বলছে যে জগন্নাথ, আমি তো তোমাকে বন্ধু বলেছি, কিন্তু তার ওদের সামলানোর জন্য হরিনাম শুনবো বলে, কিন্তু তুমি আমাকে স্বীকার করবে তো? এদিকে হৃদয়ে জগন্নাথের প্রতি অপার বিশ্বাস একদিকে, আর এইভাবে স্ত্রী বলেন হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমাকে সেই কোনো ব্যবস্থা করে দিতে পারো বাচ্চাগুলো, তাহলে অবশ্যই হরিনাম করব, তোমার সাথে সেই কঠোর পথও চলবো। 5 দিনের পর দেখতে দেখতে কেটে যাবে, চলো তাহলে। তো সবাই মিলে হরিনাম করতে করতে, ভগবানের নাম করতে করতে সেই কাঁটাযুক্ত সেই পথ 140 কিলোমিটারেরও বেশি সেই পথ তারা 4 দিনের পরে 5ম দিনে শেষ সন্ধে তারা পুরীধামে পৌঁছেছে। এবং দূর থেকে যখন চক্র দেখা যাচ্ছে, চক্র দেখিয়ে বন্ধু মহান্তি বাচ্চাদের বলছে ওই দেখ, ওই আমার বন্ধুর বাড়ি, কত বড় বাড়ি, কত কিছু আছে, কত কোনো খাবার অভাব হবে না, চলো সবাই, কিন্তু জোরে জোরে নাম করতে হবে কিন্তু। তখন ভগবানের নাম করতে করতে তারা গিয়ে পৌঁছালো সন্ধেবেলায়। কিন্তু সন্ধেবেলায় দেখছে চারিদিকে তখন সব বন্ধ হয়ে যাচ্ছে। তখন বন্ধু মহান্তি বলছে কি বুদ্ধি করে যে
আজকে বন্ধুকে আর জ্বালাতন করা উচিত নয়, দেখছো না সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা দক্ষিণ দিকে একটা জায়গায় গিয়ে আজকের দিনটা কাটিয়ে দিই। পুরা কান্না আরম্ভ করেছে তার বাচ্চা, কিন্তু তিনি বলছেন আজকের দিনটা একটু জল খেয়ে খেয়ে কোনো রকম কাটিয়ে দিই, কালকে ভোরবেলা উঠে আমরা বন্ধুর কাছে সাহায্য চাইতে যাব। তখন বললে ঠিক আছে দীনবন্ধু, তোমার বন্ধু যদি সাহায্য করেন ঠিক আছে, একটা রাত আমি কোনো রকম কাটিয়ে দিচ্ছি। তখন একটা কোনায় তারা শুয়ে আছে, সেই ফাটা ফুটা বস্ত্র পরা মলিন অবস্থায় বাচ্চাগুলো কেঁদে 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 জল খেয়ে সে ঘুমিয়েই পড়েছে। এইরকম অবস্থায় রাত্রে শুয়ে যখন শুধু বন্ধু মহান্তির ঘুম নেই চোখে, বলছে যে প্রভু আর তো কয়েকটা ঘন্টা, তারপরেই ভোরবেলা উঠে যখন তোমাকে বন্ধু বলে কেউ পাবে না, তখন তো আমাকে ছিঁড়ে খাবে। তখন মিথ্যা কথা বলে নিয়ে নিয়েছি আমি, তুমি কি আমার বন্ধুরূপে স্বীকার করেছো প্রভু? আমি তো তোমাকে বন্ধুরূপে বলেছি। এরকম ভগবানের কাছে প্রার্থনা করে সেই পরিশ্রান্ত দেহে বন্ধু মহান্তি সবে একটু নিদ্রা লেগে এসেছে তার, সেই সময়ই বন্ধু মহান্তি করে ডাকছে। তখন তার স্ত্রী শুনতে পেয়েছে, স্ত্রীরও তো ঘুম নেই, শুনতে পেয়েছে, ডাক শুনে বলছে যে এই তোমাকে ডাকছে। তখন বন্ধু মহান্তি বলছে হ্যাট, এত রাতে আমাকে কে ডাকবে? বন্ধু মহান্তি তো জানে যে বন্ধু কেউ নেই, জগন্নাথ এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন, কেউ নেই, তা অন্য কাউকে ডাকবে হয়তো। আমার মতো অভাগীকে এখানে কেউ চেনে না, আমাকে কে ডাকবে? তখন বলছে যে বন্ধু মহান্তি আছো? বলছে আর না গো, তোমাকেই ডাকছে, দেখো। তখন বন্ধু মহান্তি উঠে বলছে যে আমার নাম বন্ধু মহান্তি। বলছে যে আচ্ছা, তোমার নাম বন্ধু মহান্তি, তা তুমি এখানে এসেছো, কাকে তুমি বন্ধু মনে করো? বলছে যে আমার বন্ধু তো দীনবন্ধু জগন্নাথ। ব্রাহ্মণ বেশি এসেছে তো ভগবান চিনতে পারছে না। বলছে ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জগন্নাথই আমাকে বললেন যে এই প্রসাদটা তোমাদের দিতে। জগন্নাথ তখন তো ওর মুখের দিকে চাইছে, ওর মুখের দিকে চাইছে। তখন তোমার ওই প্রভুই বলেছে যে এই প্রসাদটা দিতে। বড় থালায়, সেই সোনার থালা, তার মধ্যে নানাবিধ পিঠে পানা। এদিকে ভগবান রাত্রেবেলা উঠে কোনো দিন নিজে, ভগবানকে তো সবাই পারস করে দেয়, কিন্তু ভগবান আজকে পারস করছেন সেই বন্ধুর জন্য। নানা রকম খাবার, যা যা যেখানে যেখানে পেয়েছেন সব খাবার নিয়ে এসে মধ্যরাত্রে সেই বন্ধু মহান্তি বললে যে দেখো এ থালাটা যত্ন করে রেখো, এগুলো খেয়ে আজকে খেয়ে নাও, কালকে থালা নিয়ে যাওয়া। বলছে তখন তো ব্রাহ্মণ বেশে ভগবানকে বলছে অশেষ দয়া, কী দয়া, মানে জগন্নাথের দয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে বন্ধু মহান্তির জল পড়ছে। যে আমি তো তাকে এমনি বন্ধু বলে ওদের বুঝ দেওয়ার জন্য বন্ধু বলেছি, সত্যি তুমি বন্ধু মনে করেছো? সত্যি ব্রাহ্মণকে দিয়ে আমাদের খাবার পাঠিয়েছো? তো এই সবাই খাচ্ছে, প্রেম সে খাও, ছেলে মেয়েকে উঠিয়ে খাওয়াচ্ছে, এই করছে। বন্ধু মহান্তি সামান্য নিয়েছে, তার তো এমনিই পেট ভরে গেছে, যে জগন্নাথজি তাকে স্বীকার করেছে এতেই তার পেট ভরে গেছে।